আমি শুধু মাননীয় প্রধানমন্ত্রীকে দৃষ্টি আকর্ষণ করে শুধু একটা কথাই বলতে চাই, রামিসা হত্যার মতো আমার মেয়ের রায়টাও যাতে 1 মাসের ভিতরে কার্যকর করা হয়। 3.5 বছর আগে চট্টগ্রাম নগরীর 5 বছর বয়সী শিশু আলিনা ইসলাম আয়াতরে অপহরণ ও খুনের ঘটনাত আসামি মোহাম্মদ আবিরুরে ফাঁসির ঝুলাইরে মৃত্যুদণ্ডের আদেশ দিয়ে আদালত। আজিয়ে জুনের 17 তারিখ বুধবার বেলা 1টার দিকে 6ষ্ঠ অতিরিক্ত চট্টগ্রাম মহানগর দায়রা জজ মোহাম্মদ আলী আক্কাস এই রায় ঘোষণা করে। আমাদের 6ষ্ঠ মহানগর দায়রা জজ আদালত মহোদয়ে বিচারাধীন চাঞ্চল্যকর আয়াত হত্যা মামলার আজকে 17/6/2026 ইংরেজি তারিখ রায় প্রচারিত হয়েছে। বিজ্ঞ আদালত সুন্দরভাবে এবং সবার উপস্থিতিতে এই রায় এজালাসে সুন্দরভাবে ধীরস্থিরভাবে প্রচার করেছেন। এই মামলায় বিজ্ঞ আদালত আসামি মোহাম্মদ আবির আলীকে দণ্ডবিধি 302 ধারা মতে সর্বোচ্চ সাজা মৃত্যুদণ্ডে দণ্ডিত করা হয়েছে এবং 1 লক্ষ টাকা জরিমানা অনাদায়ে আরও 1 বছরের সশ্রম কারাদণ্ড দণ্ডে দণ্ডিত করা হয়েছে এবং জরিমানার টাকা ক্ষতিপূরণ স্বরূপ পরিবারকে প্রদানের আদেশ প্রদান করা হয়েছে। চট্টগ্রাম নগরীর ইফিজেড থানাধীন বন্দরটিলা এলাকার বাসিন্দা সোহেল রানার মাইফা আলিনা ইসলাম আয়াত 2022 সালের 15 নভেম্বর নিখোঁজ হয়। এরপর ইফিজেড থানা তো সাধারণ ডায়েরি করা পরে পরিবারের আবেদনে পুলিশ ব্যুরো অফ ইনভেস্টিগেশন পিবিআই এবার তদন্ত শুরু করে। মূলত আসামি আবির মুক্তিপণ আদায়ের উদ্দেশ্যে আয়াতরে অপহরণ করিল, পরে পরিকল্পনা ব্যস্ত জেলি তারে হত্যা করে। হত্যার পর শিশুর মরদেহ 6 টুকরা করে বস্তাবন্দি করে সাগর পার ও হালর পাশে ফেলে দেয়। তবে শেষ রক্ষা ন পায় আবির এবং তার 17 বছর বয়সী আরেক বন্ধুর। প্রায় 3.5 বছর পর এই হত্যার রায় পাই প্রতিক্রিয়া ব্যক্ত করে ভিকটিম আয়াতর বাপ মা। দীর্ঘ 4 বছর পরে এই রায়ের আমি সন্তুষ্ট, মৃত্যুদণ্ড কার্যকর করেছে তা আমি খুব সন্তুষ্ট। আমি রাষ্ট্রের প্রতি কৃতজ্ঞতা, বিশেষ করে পিবিআই টিমকে আমি কৃতজ্ঞতা জানাই। ওরা সবসময় আমার কাছে ছায়ের মতো ছিল, সবসময় ছিল, আমাকে সহযোগিতা করছে। যা যা করার দরকার ওরা না খেয়ে থেকে 2-3টা মাস অক্লান্ত পরিশ্রম করে এই ক্রুজ একটা উদ্ধার করছে। তা আমি প্রধানমন্ত্রীর কাছে একটাই আবেদন, আমার আয়াতের এই রায়ের কার্যকর দ্রুত বাস্তবায়ন করার জন্য 1 মাসের মধ্যে এই আসামির আমি সর্বোচ্চ ফাঁসি কার্যকর চাই, এইটাই আমার চাওয়া। আলহামদুলিল্লাহ, আমি এই রায় সন্তুষ্ট। আমি প্রথমে ধন্যবাদ জানাই পিবিআই টিমকে, ধন্যবাদ জানাই পিবিআই মনোজ স্যারকে, যিনি আমাদের পাশে সবসময় ছিলেন। উনি না, পিবিআই টিম না থাকলে আমার মেয়ের এই হত্যার আমরা কোনো কিছু খুঁজে পেতাম না। ওনারা আমাদেরকে অনেক হেল্প করছে। আজকে আমি এই রায় সন্তুষ্ট। আজকে চট্টগ্রামের আদালত পাড়া আসিল একেবারে উত্তপ্ত। সকালতুন আয়াত হত্যা মামলার আসামির সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ডর দিবের অনুরোধ লইরে একাধিকবার মিছিল হয়। এর মধ্যে বোধকে জানাই আয়াতরে হত্যা করার পরে আবির নিজেই আয়াতরে লাশ তৈবেল্লাই বাইরে গেল। এমন নৃশংস, নির্দয়, নিষ্ঠুর হত্যাকাণ্ড সমাজল্লাই আতঙ্ক দাবি করিয়ে তার একসময়ের বন্ধু বান্ধব তার মৃত্যুদণ্ডর বাস্তবায়নের আবেদন জানাই। 15 নভেম্বর আবির বিকাল 4টা যখন অপহরণ হচ্ছে তখনই মারি ফেললি তারে। মারার পর আয়াতের তার নিজের অন্য বাসায় আকমল আলী রোড বাসাবে এটা লইছে 6 টুকরো করি আকমল আলী খালে ফালাই। এরপরে ওরে যখন সিবিআই ধরছি তখন সে মুখ খুললে ও এমন ভাবে চললে আর লগে আর বুঝিত না পারি যে ও খুনি। যখন দোষী সাব্যস্ত তখন বুঝছি যে ও খুনি। এই মুহূর্তের পাশে সত্তর যেতে আইতারের অফার ইতে বাহানা করে টুয়ার আইতার বাবার লো এবং গার্ডিয়ানের টুয়ার এটা মূলত উদ্দেশ্য হইতে টিয়ার দাবি। এটা টিয়ার দাবি যে করার লগি সিফট আইন হতে আই তোমার সিফট দিও আইও ঘরে উলত করে যে করার লগি এটা লিখছেবুত সিবির দিতে মুখ সিবির যে কিমনাম করবে সময় মুখ সিবির দিতে এডে মরে গিয়ে এটা ঘর লই যাই না। এখন রাশিবে গিয়া করিব কেন এটা 6 টুকরা করিয়ে না নদী তলা দিয়ে ইয়ার পর ইতার ফ্যামিলি ফোন দিয়ে হতে আরে তোর মাইরে দি দিও 20 টাকা রাখিব। আবার এটা একল মিলিয়ে না আবার লাস্ট ওয়ার বাহানা করেন যেতে ইতারে ব্যাকের সন্দেহ করেন এটা আস্তেই করি সরি কি আবার সিসি ক্যামেরা ফটো যেতে বের করছি ইতে ওই আরি বেলেট লই বস্তা লই পলিথিন লই খাড়ি লই এগুলো তো ধরাই। এরপরে মানুষে ইতারে ধরিয়ে নে পুলিশের আত্মসমর্পণ করছে। ইফতেখার নতিশন C+ চট্টগ্রাম।